ভাবো তো, একদিন তুমি দাঁড়িয়ে আছো আয়নার সামনে। আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি তো একেবারে হারানো মানুষ। পেটের মেদ বেরিয়ে গেছে, চোখের নিচে ক্লান্তি, মাথায় ভয় আর চিন্তার পাহাড়, আর জীবনে যেন কোনো দিশাই নেই। ভাবতে পারছো সেই মুহূর্ত যখন মনে হয় আমার আর কিছুই করার নেই? ঠিক এমন একজন মানুষ ছিলেন ডেভিড গগিন্স। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, যে মানুষটা একসময় নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছিল, সেই মানুষটাই একদিন হয়ে যায় একজন নেভি সিল, একজন আল্ট্রা ম্যারাথন রানার, আর কোটি কোটি মানুষের জীবনে প্রেরণার আলো। ভাবো তো, কিভাবে সম্ভব হলো এটা? একজন সাধারণ ভেঙে পড়া মানুষ, যে কখনো ভাবতেই পারেনি যে সে এত দূর যেতে পারবে, আর সেই হয়ে গেল শক্তি আর দৃঢ়তার জীবন্ত প্রতীক। তার নাম ডেভিড গগিন্স। তাই আজ আমরা ঘুরে আসব তার অবিশ্বাস্য বই কান্ট হার্ট মি এর ভেতর দিয়ে। একটা বই যা শুধু গল্প নয়, বরং একটা যাত্রা যেখানে আমরা শিখব কষ্টকে কিভাবে শক্তিতে বদলাতে হয়, ভয়ের সাথে লড়াই করে কিভাবে জিতে নিতে হয়, আর নিজের মনকে জয় করে জীবনের প্রতিটি বাধা ভাঙতে হয়। তাহলে চলো শুরু করি এই দারুণ যাত্রা, যেখানে গগিন্স আমাদের শেখাবেন তুমি যতবারই ভেবেছ তুমি ভেঙে পড়েছ, আসলে তখনও তোমার ভেতরে ছিল আরও অনেক শক্তি। অধ্যায় 1, অন্ধকার শৈশব। ডেভিড গগিন্সের শৈশবটা ছিল একেবারেই এক দুঃস্বপ্ন। ভাবো তো, ছোট্ট একটা ছেলে যার বয়সে অন্যরা খেলাধুলো করে, স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটায়, সে কিনা প্রতিদিন ভয় আর যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে। তার বাবা ছিলেন ভয়ঙ্কর রাগী আর নিষ্ঠুর। বাবার হাতে মার খাওয়া ছিল যেন প্রতিদিনের নিয়ম। ঘরে কোনোদিন নিরাপত্তা বা ভালোবাসার অনুভূতি ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত গগিন্সকে বাবার রোলার স্কেট পার্কে কাজ করতে হতো। অন্য বাচ্চারা খেলছে, দৌড়চ্ছে, কিন্তু সে ঘাম ঝরাচ্ছে, কষ্ট করছে, আবার বাবার মারের ভয়ও পাচ্ছে। শুধু তাই নয়, স্কুল জীবনও তার কাছে ছিল এক যন্ত্রণার জায়গা। বর্ণ বৈষম্যের কারণে তাকে অপমান করা হতো। পড়াশুনোয় ভালো না হওয়ায় শিক্ষকেরা তাকে হেয় করত। আর তার নিজের ভেতর জন্ম নিয়েছিল এক ভয়, আমি কিছুই পারবো না, আমি আসলে ব্যর্থ। কিন্তু এখানেই আসে আসল গল্পের মোড়। একটা সময় সে বুঝতে পারল, অতীত যতই অন্ধকার আর ভয়ঙ্কর হোক না কেন, সেটা তার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং সেই কষ্টই হবে তার জ্বালানি। সেই ব্যথাই তাকে শক্তিশালী করে তুলবে। এটা খুব ভালো লাইন, ভালো করে শোনো। অতীত যতই অন্ধকার আর ভয়ঙ্কর হোক না কেন, সেটা তার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং সেই কষ্টই হবে তার জ্বালানি, সেই ব্যথাই তাকে শক্তিশালী করে তুলবে। অধ্যায় 2, আয়নার সামনে সত্য। একদিন গগিন্স আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখতে লাগলো। তার ভেতরের কণ্ঠস্বর বলল, দেখো, তুমি এখনো দুর্বল, তুমি অলস, তুমি ভীরু। এই সত্যটা শুনতে কষ্ট হচ্ছিল, কিন্তু গগিন্স বুঝেছিল নিজের জীবন বদলাতে হলে আগে নিজের সাথে সৎ হতে হবে। তাই সে আয়নাকে বানালো তার শিক্ষক, তার কোচ। এই কৌশলটার নাম দিল সে অ্যাকাউন্টেবিলিটি মিরর। মানে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতাগুলো স্বীকার করা। সে লিখে রাখতো ছোট ছোট কাগজে, তুমি মোটা, তুমি অলস, তুমি মিথ্যে বলছো। কিন্তু এখানে শেষ নয়। প্রতিটি নেতিবাচক কথার পাশে সে একটা ইতিবাচক বার্তা লিখত, তুমি পারবে পরিবর্তন আনতে, তুমি শক্তিশালী হতে পারবে, তুমি তোমার গল্পটা বদলে দিতে পারবে। এভাবেই একবারে ছোট একটা অভ্যাস থেকে শুরু হলো তার বিশাল যাত্রা। সেদিন থেকে গগিন্স প্রতিদিন নিজের সাথে লড়াই শুরু করলো। ধীরে ধীরে ভেতরের দুর্বলতা ভেঙে তৈরি হলো এক অদম্য মানসিক শক্তি। অধ্যায় 3, ওজন কমানোর যুদ্ধ। ডেভিড গগিন্স একসময় এতটাই মোটা হয়ে গেছিল যে নিজের শরীরের দিকেই তাকাতে কষ্ট লাগতো। ওজন ছিল প্রায় 300 পাউন্ডেরও বেশি, মানে একজন কিশোরের শরীরে দ্বিগুণের কাছাকাছি। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, নেভি সিল হওয়া। সে যখন রিক্রুট অফিসারের সামনে দাঁড়ালো, অফিসার হেসে বলল, 3 মাসের মধ্যে যদি 100 পাউন্ড ওজন কমাতে পারো তাহলেই ঢুকতে পারবে। ভাবো তো, 3 মাসে 100 পাউন্ড! যেখানে অনেকেই 1 বছরে 20 পাউন্ড কমাতে হিমশিম খায়, সেখানে গগিন্সের সামনে ছিল অসম্ভব এক মিশন। কিন্তু সে ঠিক করলো অসম্ভবও সম্ভব করতে হবে। তাই শুরু করলো তার জীবন বদলের লড়াই। ডোনাট
বার্গার, সোডা সব ফাস্টফুড বাদ দিল। প্রতিদিন ভোরে উঠে দৌড়তে লাগলো, ঘন্টার পর ঘন্টা সাইক্লিং, সাঁতার, যতক্ষণ না শরীর ভেঙে যায়। দিনে দিনে, রাতে রাতে ঘাম ঝরাতে ঝরাতে সে ভেতরের অলসতাকে ধ্বংস করল। শেষ পর্যন্ত সে অবিশ্বাস্যভাবে 100 পাউন্ডেরও বেশি ওজন কমালো এবং নিজের স্বপ্নের দরজায় পৌঁছে গেল নেভি সিল ট্রেনিংয়ে। অধ্যায় 4, নেভি সিল ট্রেনিং, নরকের দরজা। নেভি সিল ট্রেনিংয়ে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন ট্রেনিংগুলোর একটি। এটা যেন একেবারে নরকের দরজা। ভাবো তো, হাড় কাঁপানো ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়, কয়েকদিন টানা মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুম, অসংখ্য শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সাঁতার, ভার বহন করা। প্রথমবার সে ব্যর্থ হলো, দ্বিতীয়বার ইনজুরির কারণে থেমে গেল, কিন্তু তৃতীয়বার সে দাঁতে দাঁত চেপে লড়ল। শরীর ভেঙে যাচ্ছিল, হাড়ে ব্যথা হচ্ছিল, কিন্তু তার মন ভাঙল না। গগিন্স বারবার নিজেকে বলল, আমি ভাঙব না, আমি হাল ছাড়ব না। অবশেষে সে ইতিহাস তৈরি করল। ডেভিড গগিন্স হয়ে গেল নেভি সিল এবং তিনি ছিলেন মাত্র 36তম আফ্রো আমেরিকান যিনি এই কৃতিত্ব অর্জন করেন। অধ্যায় 5, অ্যাল্টা ম্যারাথনের পাগলামি। নেভি সিলস হওয়ার পরেও গগিন্সের ভেতরে একটা আগুন জ্বলছিল। সে ভাবল, আমি থামব না। তারপর শুরু হলো নতুন এক পাগলামি, আল্ট্রা ম্যারাথন দৌড়। ভাবো তো, 100 মাইলের দৌড়, 135 মাইলের ব্যাড ওয়াটার আল্ট্রা ম্যারাথন, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন দৌড়। এই দৌড়ে তাপমাত্রা কখনো 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রাস্তার গরম এমন যে জুতো পর্যন্ত গলে যায়। দৌড়তে দৌড়তে তার পা ফেটে রক্ত বের হতো, শরীর ভেঙে পড়তো, কিন্তু তখনও তার মন চিৎকার করত, তুই থামবি না, দাঁতে দাঁত চেপে এগিয়ে চল। এই অসম্ভব কষ্ট জেতার জন্য গগিন্স একটা কৌশল ব্যবহার করত। এটার নাম দিল কুকি জার মেথড। মানে কি, যখন কষ্ট তাকে ভেঙে ফেলতে চাইতো, তখন সে নিজের মনে নিয়ে আসতো আগের সাফল্যে ছোট ছোট স্মৃতি। আমি 100 পাউন্ড কমিয়েছিলাম, আমি সিল ট্রেনিং শেষ করেছি, আমি আগে বহুবার অসম্ভব জয় করেছি। এই ছোট সাফল্যের স্মৃতিগুলো ছিল যেন এনার্জির কুকি, যেখান থেকে সে নতুন শক্তি খুঁজে বের করত। অধ্যায় 6, 40% রুল। গগিন্স বলতো একটা অসাধারণ কথা, যখন তুমি ভাবছো তুমি একেবারে শেষ হয়ে গেছো, আসলে তোমার ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছো। মানে কি, তুমি যখন হাল ছেড়ে দাও তখন তোমার ভেতরে আরও 60% শক্তি লুকিয়ে আছে, কিন্তু সেটা বের করতে হলে তোমাকে মনকে জোর করে ঠেলতে হবে। গগিন্সের জীবনের প্রতিটা অর্জন, ওজন কমানো, নেভি সিল হওয়া, আল্ট্রা ম্যারাথন জয়, সবকিছু এই 40 রুল দিয়েই সম্ভব হয়েছে। শরীর হাল ছাড়বে, মন বলবে পারবো না, কিন্তু তুমি যদি আরেক ধাপ এগিয়ে যাও তখনই বেরিয়ে আসবে তোমার ভেতরের আসল শক্তি। অধ্যায় 7, ব্যর্থতা থেকে শিক্ষা। ডেভিড গগিন্সের জীবনে সাফল্যের তালিকা লম্বা হলেও তার চেয়ে লম্বা ব্যর্থতার তালিকাও আছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, সে বহুবার হেরেছে, ভেঙেছে, আবারও দাঁড়িয়েছে। একসময় সে সিদ্ধান্ত নিলেও গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বানাবে পুল আপ করে। লক্ষ্য, 24 ঘন্টায় যত বেশি সম্ভব পুল আপ করবে। প্রথমবার যখন চেষ্টা করলো সে ভীষণভাবে ব্যর্থ হলো, দ্বিতীয়বারও ব্যর্থ হলো, শরীর সাড়া দিচ্ছিল, হাত পেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু গগিন্স জানতো একটাই জিনিস, ব্যর্থতা মানে শেষ নয়। সে আবার চেষ্টা করলো, অবশেষে 4030টা পুল আপ সম্পন্ন করে গড়ে ফেলল বিশ্ব রেকর্ড। এই অভিজ্ঞতা থেকে তার শিক্ষা ছিল সোজা, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে শেখা, নতুন করে দাঁড়ানো। অধ্যায় 8, আমাদের জন্য শিক্ষা। গগিনের গল্প শুনে আমরা সবাই একটা জিনিস বুঝতে পারি, জীবন যত কঠিনই হোক না কেন, হাল ছাড়া মানে শেষ হয়ে যাওয়া নয়। এই বই থেকে আমাদের শেখার মতো কিছু শক্তিশালী পাঠ হলো, অতীত যতই অন্ধকার হোক, ভবিষ্যৎ তোমারই হাতে। নিজের সাথে সৎ হতে হবে, সত্যিটা যতই কষ্টের হোক না কেন। অসম্ভবকে সম্ভব করতে হলে শৃঙ্খলা চাই। প্রতিটি মানুষের ভেতরে লুকোনো আছে শক্তি, যা বেরিয়ে আসে তখনই যখন তুমি হাল ছাড়ো না। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরু। বন্ধুরা, আজ আমরা ঘুরে এলাম ডেভিড গগিন্সের অসাধারণ বই কান্ট হার্ট মি এর ভেতর দিয়ে। এই বই শুধু অনুপ্রেরণা নয়, বরং এক যুদ্ধের ডাক। এটা আমাদের শেখায় কষ্টকে ভয় নয়, বরং শক্তিতে পরিণত করো।
মনের ভয়কে জয় করো আর নিজের সীমা ভেঙে এগিয়ে চলো। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি তোমার ভেতরের লুকানো 60% শক্তিকে জাগাতে প্রস্তুত? যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দাও, কমেন্টে লেখো তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আর সাবস্ক্রাইব করো নেক্সট পেজ ইনসাইটসকে, যাতে এরকম দারুণ বইয়ের গল্প সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। শেষ করার আগে একটাই কথা মনে রেখো, তোমাকে কেউ থামাতে পারবে না, তুমি যদি নিজেকে না থামাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।